সময় বয়ে চলে আপন গতিতে। এই সময়ের প্রয়োজনই হয় প্রেম বিরহ আর যুদ্ধ বিগ্রহ থেকে শুরু করে জীবনের সকল আয়োজন। প্রবাহমান সময়ের গতিতেই আজ হয় কাল, আর পুরনো হতে হতে একদিন ইতিহাস। এই ইতিহাসেরই এক সাক্ষী গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহাসিক একডালা দুর্গ, যা মধ্যযুগে বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গ ছিল। একডালা দুর্গ নামে পরিচিত, এটা আমরা ইতিহাসের পাতায় বা এইভাবে জানতে পারছি আজকে থেকে 1365 বছর আগে, 65 বছর আগে ইলিয়াস খান শাহ দুর্গ হিসেবে পরিচিত ছিল। তার পরবর্তী এটা আস্তে আস্তে বিলুপ্ত হইতেছে। বর্তমানে এটা একডালা দক্ষিণ পাড়া জামে মসজিদ হিসাবে পরিচিত হয়েছে। সে বেশিরভাগ অংশই শীতলক্ষা নদীতে বিলুপ্ত হয়ে গেছে, আর কিছু অংশ এখন আছে একটা টিলার মতো, আর বাকি সব অংশ এদিক সেদিক চলে গেছে। অরান একটা জঙ্গল ছিল আমার আমলে, আমি দেখছি আজকে থেকে 70 বছর আগে। ইটগুলি ছিল 13-14 ইঞ্চি লম্বা এবং 6 থেকে 5 ইঞ্চি প্রস্থ। একটা ইট আমার কাছে এখন আছে, দুইটা খণ্ড আছে আমার কাছে। শীতলক্ষা ও ব্রহ্মপুত্র নদীর সংযোগস্থলের পশ্চিমে নির্মিত এই দুর্গটি তার সামরিক কৌশলগত গুরুত্বের জন্য ওই সময়ে ছিল রাজরাজা আর সৈন্য সামন্তের আনাগোনায় ব্যস্ততম এক স্থাপনা। আজও এই একডালা দুর্গটি নির্মাণ, সংস্কার এবং ঐতিহাসিক প্রতিরোধ গড়ার জন্য ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে। অনেক আগের, 100-200 বছর আগের ইতিহাস। বইটা আমরা ছোট সময়তে শুনছি যে দুর্গা, এটা ইসাকার দুর্গা, একডালা, এটা ইসাকার দুর্গা একডালা। আমাকে বাপসার কাছে আমরা শুনছি, মুরব্বীর কাছেও শুনছি। এটা জঙ্গল আছিল, বিরাট জঙ্গল। তো এইটা মানুষে বাস করতে করতে অনেক এমনের হয়ে গেছে। এমনি আমরা কোনো জানিও না, আমাকে বাপসা ছাড়া মারা গেছে, আগের মুরব্বীরাও মারা গেছে, এমনি কোনো আমরা দেখিনি। শীতলতা নদী ভাঙ্গিয়া লয়ে গেছে আপনার, নদীর ইয়ার অনেক দূরে আছে আর অনেক ভিতর আপনার। এরপরে আপনার আমরা ছোট সময় তো দেখলাম ওই আপনার এইগুলি, এরপরে মানুষ অনেক কিছু মানুষ আই একলে দেখে যায়। আমার এই দাদা এইখানে জঙ্গলের ভিতরে বাড়ি করে থাকতো, পাগলা মুন্সিয়া ছিল। আনুমানিক 600 খ্রিস্টাব্দে গাজীপুরের কাপাসিয়া উপজেলা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে শীতলক্ষা এবং ব্রহ্মপুত্র নদের পশ্চিম দিকে জনৈক হিন্দু রাজা এই দুর্গটি নির্মাণ করেন। এটি ছিল 5 কিলোমিটার দৈর্ঘ্য এবং 2 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট। একডালা ইসাকার দুর্গা এই এরিয়ার ভিতরে ছিল। আমরা শুনে আছি বাপদাদার আমল থেকে, আমরা দেখি নাই এই পর্যন্ত, আমরা খালি শুনে আইছি যে এই এরিয়ার ভিতরে এই নির্মিত ছিল শীতলক্ষা নদীর পার। তা এতটুকু আমরা জানি। যদিও আগের সেই অক্ষত দুর্গ এখন আর নেই, তবে তার কেন্দ্রবিন্দুতে শীতলক্ষা নদীর তীর ঘেঁষে নির্মিত হয়েছে এক দৃষ্টিনন্দন সুউচ্চ মসজিদ। নতুন স্থাপত্য হলেও এটি এখনও বহন করছে সেই প্রাচীন দুর্গের ঐতিহাসিক স্মৃতি ও সাংস্কৃতিক উত্তরাধিকার। মসজিদের গম্ভীর গম্বুজ, খিলান এবং বাহারি কারুকাজে ফুটে ওঠে অতীতের সামরিক স্থাপত্যের ছাপ। স্থানীয়দের মতে এ এলাকায় দাঁড়ালে এখনও অনুভব করা যায় পুরনো দুর্গের অস্তিত্ব ও সেই সময়কার কৌশলগত গুরুত্ব। নদীর ধার ঘেঁষা এই স্থাপনাটি
আজ পর্যটকদের কাছে যেমন আকর্ষণীয়, তেমনি অঞ্চলের ইতিহাসবাদী ঐতিহ্যের জীবন্ত সাক্ষী। নানা চড়াই উতরাই পেরিয়ে ১৩৫২ খ্রিস্টাব্দে নতুন ইতিহাস গড়ে এই একডালা দুর্গ। দিল্লির সুলতান ফিরোজ তুগলকের সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলার সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ দুর্গটি সংস্কার করেন। এটি শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে অবস্থিত। গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তারাগঞ্জ বাজার সংলগ্ন একডালা এই স্থানটির নাম। এটি পূর্বের নাম ছিল একডালার দুর্গ। এটি ১০০ বছর পুরনো ইতিহাস বহন করে এই খণ্ডটি। এখানে ভাওয়াল রাজার আমল ছিল। পরবর্তী ১৩৫২ শাহ ইলিয়াস তিনি এটি সংস্কার করেন, কিন্তু বর্তমানে এটি একডালা দুর্গের কোনো অস্তিত্ব এখন আর নেই। এখানে শুধু খুঁজে দুটি ইট মাত্র পাওয়া যাবে, যেটি একটি বাড়িতে সংরক্ষণে আছে। ইতিহাসের এই একটি চিহ্ন মাত্র এখন বর্তমানে দেখানো যাবে, আর বাকি অবশিষ্ট আর কিছুই নেই। সব ওই নদীতে, শীতলক্ষ্যা নদীতে এটি বিলীন হয়ে গেছে। নিজের গড়া এই দুর্গেই ইলিয়াস শাহ আশ্রয় নিয়েছিলেন দুবার। তবে সামরিক ইতিহাসে দুর্গটির খ্যাতি ছড়িয়ে পড়ে যখন ১৩৫৩ এবং ১৩৫৭ খ্রিস্টাব্দে দিল্লির সুলতান ফিরোজ তুগলক দুইবার একডালা দুর্গ আক্রমণ করেও দুইবারই দুর্গটি দখল করতে ব্যর্থ হন এবং পরাজিত হয়ে ফিরে যান। এর আগে ভারতবর্ষের সুলতান ফিরোজ তিনি এটি আক্রমণ করেছিলেন দুইবার। সেখান থেকে তিনি পরাজিত হয়ে যান, ব্যর্থ হয়ে ফিরে যান। পরবর্তীকালে আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নাসিরুদ্দিন শাহ ১৫১৮ খ্রিস্টাব্দ থেকে ১৫৩২ খ্রিস্টাব্দের মধ্যে পুনরায় দুর্গটি সংস্কার করেন। মোগল সম্রাট আকবরের শাসনামলে রাজা টোডরমল এই অঞ্চলকে ভাওয়াল পরগনার অন্তর্ভুক্ত করার পর ধীরে ধীরে দুর্গটি তার গুরুত্ব হারিয়ে পরিত্যক্ত হয়ে পড়ে। রায়েদ ইউনিয়নে কালীবানার নদীর তীরে অবস্থিত দরদরিয়া দুর্গটি একডালা দুর্গের একটি শাখা দুর্গ হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে ঐতিহাসিক এই দুর্গটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত এবং এর কিছুই আজ আর টিকে নেই। তবে ইতিহাসের পাতায় কান পাতলে এখনো হয়তো হাতি ঘোড়ার পায়ের আওয়াজ পাওয়া যেতে পারে। মানসপটেও একডালা দুর্গ ঘিরে ওই সময় ছিল বাংলার শাসকদের আনাগোনা আর শান শওকতের প্রাণচাঞ্চল্য অনুভব করা সম্ভব। তবে সময়ের অন্তহীন যাত্রায় ইতিহাস প্রেমীরা এখানে আসলে অনুভব করতে পারবেন জীবনের নির্মম বাস্তবতা। জীবনের স্বরূপ বুঝতে এখানে একবার হলেও শুধু ইতিহাস প্রেমী নয়, ঘুরে বেড়ানো লোকদেরও আসা উচিত। সংস্কার করলে এখানে যে কিছু স্মৃতি স্বরূপ আছে সংরক্ষণে রাখে এবং দূর দূরান্ত থেকে যারা দর্শনার্থী আসে এই একডালার দুর্গ ইতিহাস জানতে, এবং গাজীপুরের প্রশাসন, কাপাসিয়ার প্রশাসন ঐক্যবদ্ধ হয়ে যদি সংরক্ষণশালার ব্যবস্থা করে তাহলে অত্যন্ত সুন্দর হবে। একডালা দুর্গ দেখতে যাওয়ার জন্য প্রথমে আপনাকে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পৌঁছাতে হবে। ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে গাজীপুর চৌরাস্তা যাওয়ার জন্য অসংখ্য বাস সার্ভিস রয়েছে। গাজীপুর চৌরাস্তা থেকে কাপাসিয়া উপজেলা যাওয়ার বিভিন্ন লোকাল বাস পাওয়া যায়।
কাপাসিয়া উপজেলা সদর থেকে সিএনজি, রিক্সা কিংবা ইজি বাইকের মতো স্থানীয় পরিবহনে চড়ে তারাগঞ্জ বাজারের পাশে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত একডালা দুর্গের স্থানটিতে যাওয়া সম্ভব। কাপাসিয়ার কাছাকাছি বেশ কয়েকটি আধুনিক রিসোর্ট রয়েছে, যেখানে আপনি রাত্রি যাপন করতে পারেন। রাজধানীবাসীরা চাইলে ঢাকা থেকে সকালবেলা রওনা হয়ে দিন শেষে একডালা দুর্গ দেখে সন্ধ্যার মধ্যে অনায়াসে ফিরে আসতে পারবেন।